নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মেসি হবে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আমার চ্যানেলের রেসিপিগুলি আপনাদের সকলের খুবই ভালো লাগছে। আজকের রেসিপি হলো ফিশ বাটার ফ্রাই। প্রথমে মাছের ফিলেগুলোকে নিয়ে খুব ভালো করে আমরা ধুয়ে নিয়েছি। এবার ওর মধ্যে নুন এবং ভিনিগার মিশিয়ে আমরা ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেশনটা আপনার 3-4 ঘন্টা বা ওভারনাইট রেখে দিলে খুবই ভালো। এবার আমি সেকেন্ড ম্যারিনেশনটা বানিয়ে নিচ্ছি। তার জন্য লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা এবং ধনেপাতা। এই সবগুলোকে মিশিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এই মিহি পেস্টটাকে আমরা মাছের ফিলেতে খুব ভালো করে মাখিয়ে নেব। তার আগে আমরা যে ভিনিগার এবং নুনটা মাখিয়ে রেখেছিলাম, এক্সেস যে জলটা থাকবে সেই জলটাকে আমরা ছেঁকে ফেলে দেবো। তার মধ্যে এবার আমরা যে ম্যারিনেশনটা, ওই ম্যারিনেশনটাকে ভালো করে মাখিয়ে নেব। এমন করে মাখাবো যেন প্রতিটি ফিলের মধ্যে এই গ্রিন পেস্টটা ভালো করে লেগে থাকে। এই ম্যারিনেশনটা করেও ফিলেটাকেও অন্তত 2 থেকে 3 ঘন্টাকে ভালো করে রেখে দিতে হবে, যাতে এই ম্যারিনেশনের যে ফ্লেভারটা প্রতিটা মাছের গায়ে ঢুকে যায়। মাছটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা গ্রিন চাটনি বানিয়ে নিচ্ছি। গ্রিন চাটনি বানানোর জন্য প্রথমে আমরা ধনেপাতাটা একটু পিষে নেব। আমার এখানে ধনেপাতার পরিমাণ বেশি আছে বলে আমি আলাদা করে ধনেপাতাটা পিষে নিচ্ছি। যদি আপনারা অল্পভাবে গ্রিন চাটনি বানাতে চান তাহলে সব কিছু একসঙ্গে দিয়ে পিষে নিতে পারেন। এই ধনেপাতাটা পিষে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং রসুন। এইটাকেও আমরা মেশিনে একটু ঘুরিয়ে হাফ পেস্ট করে নেব। এবার ওর মধ্যে অ্যাড করব পুদিনা পাতা। যতটা ধনেপাতা নিয়েছি তার অর্ধেক হচ্ছে পুদিনা পাতা নিয়ে এবার আমরা একদম লাস্ট ভাবে মিহি পেস্ট করিয়ে নেব। আর আমরা কিন্তু পেস্ট বানাবো না, এবার লাস্ট আমরা পেস্ট বানাচ্ছি। এবার এই মিহি পেস্টটাকে আমরা একটা পাত্রে ঢেলে নেব। এবার তার মধ্যে আমরা একটা গোটা পাতিলেবুর রস মিশিয়ে দেবো। আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। যদি আপনারা ঝাল বেশি খান আপনারা কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতেও পারেন। এবার এটাকে একটু মিশিয়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করব আন্দাজ মতো নুন। এবার তার সঙ্গে মিশিয়ে দেবো টক দই। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমাদের গ্রিন চাটনি একদম রেডি। এবার আমরা মাছের জন্য ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য আমরা প্রথমে ডিমটাকে ফাটিয়ে কুসুম আর সাদাটা আলাদা করে নেব।
এবার এই ডিমের সাদা অংশটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে অ্যাড করব বাটার। বাটারটা আপনি ডাইরেক্ট দিচ্ছি, বাটারটা আপনারা মাইক্রোওভেন বা গরম জলে বসিয়ে আপনারা ওটাকে গলিয়েও দিতে পারেন। এতে বাটারের পরিমাণটা একটু বেশি লাগবে, বাটার দেখে ভয় পেয়ে যাবেন না, কারণ আমার রেসিপির নামটা মনে আছে তো, বাটারফ্লাই, তাই এটা বাটারটা একটু বেশি লাগবে। এবার এই বাটারটা মিশিয়েও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে শুকনো ময়দা আমরা চেলে চেলে দেবো। প্রথমে 1 কাপ শুকনো ময়দা আমরা এর মধ্যে চেলে ওর মধ্যে মিশিয়ে দেবো ব্যাটারের মধ্যে। তারপর দেবো কর্নফ্লাওয়ার, ওটাকেও আমরা ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে দেবো, এবং দেবো 2 চামচ বেকিং পাউডার। এবার এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। প্রথমে দেখে মনে হবে হয়তো আপনার ব্যাটারটা একটু গাঢ় আছে, কিন্তু যত এটা ফ্যাটানো হবে তত এটা পাতলা হয়ে যাবে। কিন্তু তাও যদি মনে হয় যে না ব্যাটারটা পাতলা হচ্ছে না, তখন আপনারা একটা ডিমের সাদা অংশ মিশিয়ে নিতে পারেন। দেখুন আমি ফ্যাটাতে ফ্যাটাতে এটা কিন্তু এরকম পাতলা হয়ে গেছে। কড়াইতে একটু বেশি করে তেল দিতে হবে, কারণ এটা ডিপ ফ্রাই হবে। এবার আমরা এই মাছের ফিলেগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালো করে এপিট ওপিট করে লাগিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দেবো। ব্যাটারটা বানানোর সঙ্গে সঙ্গেই ব্যবহার করবেন। যদি কিছুক্ষণ পরে ব্যবহার করেন তাহলে ওটাকে আবার একবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফার্স্ট ডিপ ফ্রাই করার সময় আমরা গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবো, রেখে জাস্ট একবার এপিট ওপিট করে ভেজে নিয়ে তুলে নেব। এরপর ওটা একটু ঠান্ডা হলে সেকেন্ড বার ডিপ ফ্রাই করব, তখন গ্যাসটা একটু কমিয়ে দেবো, দিয়ে হালকা বা মিডিয়াম আঁচে রেখে আমরা ভাজবো। এবার গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। ডবল ডিপ ফ্রাই করলে একটু বেশি মুচমুচে এবং খাস্তা হবে। আর এটাকে আমরা গ্রিন চাটনি এবং স্যালাডের সঙ্গে সার্ভ করব। চলুন একটা কুইক রিক্যাপ দেখে নিই।
যদি এই রেসিপিটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।